আজকে আমরা সিরাতুল নবী নিয়ে আলোচনা করি। তাহলে মিলাদুন নবী সিরাতুল নবীর পার্থক্যটা সংক্ষিপ্ত আকারে যদি মিলাদুন নবী এবং সিরাতুল নবীর পার্থক্যটা বলি, মিলাদুন নবী বলা হয় নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, সিরাতুল নবী মানে নবীর জীবন ইতিহাস আলোচনা করা। একটা হচ্ছে আলোচনার বিষয়, আরেকটা হচ্ছে অনুসরণ বা পালনের বিষয়। মিলাদুন নবী আলোচনা করা যাবে, পালন করা যাবে না। কিভাবে? ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন, দুনিয়া থেকে এই দ্বিতীয়বার এই দিনকার আসবে? বলেন আসবে না। তার মানে মিলাদুন নবী আলোচনা হতে পারে নবী অমুক বছরের অমুক তারিখে অমুক দিনে জন্মগ্রহণ করেছেন, এই দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন জীবনকে মানুষকে আলোকের দিকে, হেদায়েতের দিকে প্রদর্শন করার জন্য নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। অমুক দিনে নবী জন্মগ্রহণ করেছেন, নবী জন্মের উসিলায় এই কুদরতি ফয়সালা আল্লাহ করেছেন। কিতাবে আছে যেদিন নবী জন্মগ্রহণ করেন আল্লাহ অনেক অলৌকিক কুদরতি বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন, যার দুইটা ধাপ। নবীর জন্মের পরে নবুয়তের আগে যে ঘটনা, অলৌকিক ঘটনা ঘটেছে, এটাকে বলা হয় ইরহিসাত। সিরাতের পরিভাষায় ইরহিসাত বলা হয়, অর্থাৎ অলৌকিক ঘটনা ঘটেছে তবে নবীর নবুয়তের পূর্বে। আবার কিছু আছে নবী নবুয়তের পরে গিয়ে অলৌকিক ঘটনা করেছে, এটাকে বলা হয় মুজিজাত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছেন, সেই বছর ইয়ামানের বাদশা আবরাহাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ছোট্ট ছোট্ট আল্লাহ তাআলা কুদরতি পাখি দ্বারা ধ্বংস করেছেন। তাহলে নবীর নবুয়তের আগে না পরে? বলে নবুয়তের আগে, 40 বছর আগে। তাহলে এই যে একটা অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, এটা নবীর একটা মুজিজা না বলে এই কেরামতি বা এই অলৌকিক ঘটনাকে সিরাতের পরিভাষায় বলা হয় ইরহিসাত। আবার নবী যখন নবুয়ত পেয়েছেন তারপরে যে ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ আল্লাহ তাআলা নবীকে দিয়ে অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, নবী নিজ ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছেন, গাছ নবীর সামনে চলে এসে সালাম দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। পাথর, নবী পাথরকে, পাথর সহ নবীকে সাক্ষ্য দিয়েছেন যে আপনি হচ্ছেন আল্লাহর নবী। যে ঝর্ণার মধ্যে, কূপের মধ্যে পানি ছিল না, বীরে শিফা, মদিনার মধ্যে আমরা যখন যাই তখন একটা জিয়ারত করি বীরে শিফা, সেই কূপের মধ্যে কোনো পানি ছিল না। বদর যুদ্ধ দেখে সাহাবারা ফেরার সময় ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছিলেন, তারা অসুস্থ হয়ে গিয়েছিলেন, পানি পান করতে পারছিলেন না। ওই পরিত্যক্ত কূপের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারক ফেলেছেন। আল্লাহু আকবার। নবীর থুতুর বরকতে ওই পরিত্যক্ত বিরাট শূন্যহীন পানিহীন কূপটা পানিতে চৌচির হয়ে গেছে। আর ওই পানি পান করে অসুস্থ সাহাবারা সুস্থ হয়ে গেছে। এই কূপের নাম কি? বীরে শিফা। আজও হাজী সাহেবরা মদিনা মুনাওয়ারায় গেলে এই কূপটা দেখতে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কাপের মধ্যে দুধ নিয়ে এসেছিলেন। আসহাবে সুফা যারা মদিনার মসজিদ থেকে দিন শিখতেন, রাত দিন 24 ঘন্টা সেখানেই থাকতেন, বাইরে যেতেন না, নবীর সাহাবত থেকে যেতে বঞ্চিত না হয়। সেই সাহাবীদেরকে খাবারের জন্য এক জায়গায় হাদিয়া হিসেবে দুধ আসে। একটা বাটির মধ্যে দুধ যতটুকু আছে, তাইলে 250 গ্রাম ধরলাম, সর্বোচ্চ 250 গ্রাম বা আধা কেজি। বলেন এই আধা কেজি দুধ বোঝানোর জন্য পরিমাপটা বলছি। এই আধা কেজি আমাদের মাপ মতো 70 জন মানুষের জন্য দুধ কি যথেষ্ট হবে? কথা বলেন। কিন্তু আমার আপনার নবী আঙ্গুল মুবারককে ওই দুধের মধ্যে রাখলেন। 70 জন সাহাবা তো পেট করে পান করেছেন। আবু হুরায়রাকে নবী বলেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা পান করলেন, বলে নবী আমি তো পান করে তৃপ্তি লাভ করেছি। বলেন আবু হুরায়রা আবার পান করো। উনি কয়েকবার পান করে এবার নবীকে দিলেন। আবু হুরায়রা বলেন আল্লাহু আকবার, নবীর বরকতে যতটুকু দুধ ছিল পেয়ালার মধ্যে ততটুকুই দুধ রয়ে গেছে। এই যে নবীর নবুয়তের পরে 40 বছর পরে এরকম অনেক অলৌকিক ঘটনা, এটাকে বলা হয় মুজিজা। বলেন কি বলে? সবাই বলেন, শব্দগুলো বলেন, কি বলে? অলৌকিক ঘটনা। আর নবীর নবুয়তের পূর্বে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর যেদিন জন্মগ্রহণ করেন, সেই দিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীকে আমি সেজদা অবস্থায় দুনিয়াতে আসতে দেখেছি। মা আমেনার কুলে আলোকিত করে নবী এসেছেন। ওই বছরই
দীর্ঘদিন পর্যন্ত প্রজ্বলিত অগ্নিগুলো দাউ দাউ করে জ্বলতেছিল। আল্লাহর নবী আগমনের সাথে সাথে ওই বছরই ওই দিনই সমস্ত অগ্নিগুলো নির্বিঘ্ন হয়ে গেছে, নিভে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে আল্লাহর নবীকে লালন পালন করার জন্য বিবি বলেন কে আসছিলেন তায়েফ থেকে নবীকে লালন পালন করার জন্য? আরে বলেন না কেন? কেউ জানেন না? সিরাত পড়বেন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরবের নিয়ম ছিল, আরব যারা বড় ধনী ছিল তারা তাদের ছেলে পেলে গুলোকে সুস্থ সবল যেন বেড়ে ওঠে। আমি মিলাদুন নবী সিরাতুন নবীর পার্থক্য বলতে গিয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছি, মাঝখানে খেয়াল করবেন। আমরা জানি না এই সমস্ত শব্দগুলো, জানা দরকার। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর বেড়ে উঠলেন, আপনারা জানেন 4 বছরে বাবা জন্মের আগে বাবা হারাইলেন, মা হারাইলেন 4 বছরে, দাদা হারাইলেন 8 বছরে, বিভিন্ন বয়সে এক এক সময় এক একজনকে হারিয়ে এতিম হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেন, আমি আমার এই ছেলেকে দাত্রী দেওয়ার জন্য লোক খুঁজতেছিলাম। আরবের কথা ছিল ধনী ব্যক্তিরা বা মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা তাদের সন্তানকে শহরের এই বিজি এরিয়া, শহরের মধ্যে আলো বাতাস ভালো পাওয়া যায় না, বাতাস ঠিক মতো আসে না, আসে নাকি? গ্রামে যে ঠান্ডা শান্তির সুস্থ সুন্দর আরামের পরিবেশ, ঢাকা শহর যতই কোটিপতি আলা হন ওই পরিবেশ আছে? আপনি গ্রামে 1 সপ্তাহ থাকেন, ঢাকা 1 সপ্তাহ থাকেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ঢাকা 1 সপ্তাহ একবার অসুস্থ হইলে গ্রামে 1 সপ্তাহ না 10 সপ্তাহ থাকলে অসুস্থ সহজে হবে। কেন? প্রাকৃতিক পরিবেশের মধ্যে আল্লাহ রোগ ক্ষমতা, রোধ প্রতিরোধের ক্ষমতা দিয়ে দিয়েছে। ঢাকা শহরে সেটা আমরা পাই। এই যে গাছ লাগানো, পরিবেশ বাঁচান, এটা বড় স্লোগান। এজন্য বিভিন্ন ছাদের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা কি লাগাই? গাছ লাগাই। কেন? যাতে করে আমাদের কাছে আল্লাহর কুদরতি প্রাকৃতিক পরিবেশের বাতাস আসে। সকালে যখন বাতাস আপনার শরীরে লাগবে, শরীর অর্ধেক সুস্থ হয়ে যাবে। এই বিষয়টা পুরো পাইকে গ্রামের লোকের। তো আরবে তখন গ্রাম অঞ্চলে পরিবেশ বাচ্চাদের জন্য উপযোগী ছিল এবং আরবের শুদ্ধ ভাষার চর্চা গ্রাম অঞ্চলে তখন বেশি হইত। তো যে সমস্ত সন্তানের বাবা মারা টাকা পয়সা হইতো মোটামুটি, তারা তাদের বাচ্চাদের সুন্দরভাবে বেড়ে ওঠার সুবিধার জন্য, সুস্থতার সাথে বেড়ে ওঠার জন্য, শুদ্ধ আরবি ভাষা শেখার জন্য গ্রাম অঞ্চলে পাঠাই দিত। তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তেমনি একজন বাচ্চা দত্তক নেওয়ার জন্য আমি গিয়েছিলাম আরবে, মক্কা মুকাররমায়। বলে আমি যখন যাই তখন আমার হালত এইরকম ছিল, আমি ছিলাম খুবই জীর্ণ শীর্ণ শুকনো। আমার বাচ্চাকে খাওয়ানোর যে দুধ, তার মধ্যে দুধ ছিল না। আমার নিজের মধ্যে দুধ ছিল না, বাচ্চাকে খাওয়ার মতো এরকম দুধ ছিল না। আমি যে বাসুরটাকে, যে বাহনকে নিয়ে গিয়েছিলাম সেটা ছিল জীর্ণ শীর্ণ। আমার প্রতিবেশীর সাথে একসাথে রওনা দিয়ে সবাই আমার আগে চলে গিয়েছে, কিন্তু আমি পিছনে পড়ে গিয়েছিলাম। এই পরিমাণ দুর্বল ছিল আমার বাহনটা। বলে আমি যখন মক্কায় যাই, আগে যারা এসেছে তারা প্রথমে বড় লোকদের সন্তান গুলাকে নিয়ে গেছে, কারণ যে সামনে আসবে সেই আগে, বলেন সেই ধনীর সবচেয়ে ভালো জিনিসটা আগে নেই, এটাই তো নিয়ম বর্তমানে। আগে যে আসবে সে ভালোটা পাবে। মা হালিমা বলে সবাই যখন সমস্ত বাচ্চাদের নিয়ে গেল, আর কোনো বাচ্চা নাই, কিন্তু আমার চোখের মধ্যে একটা বাচ্চার সুন্দর চেহারা ভেসে উঠলো। আমার সামনে আর কোনো বাচ্চা নাই, সবাই যার যার মতো করে বড় লোকের সন্তান গুলাকে নিয়ে গেল, কিন্তু আমি হালিমা বসে আছি। আমি কাকে নিব? এক পাশে দেখি তার মা বাচ্চাকে নিয়ে বসে আছে। দেখে আমার কাছে মনে হয় নাই বছরের শেষে তাদের থেকে কোনো উপযোগন আমি পাবো, আর্থিক কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই, এর পরিমাণ গরিব দেখা গিয়েছে। কিন্তু আল্লাহর কুদরত, মা হালিমার কোলের মধ্যে আল্লাহ তাআলা নবীর ভালোবাসা অন্তরে দিয়ে দিয়েছেন। মা হালিমাকে আল্লাহ দুনিয়া আখিরাতে ধনী করবেন, সৌভাগ্যশীল করবেন। এজন্য নবীর চেহারার দিকে তাকানোর সাথে সাথে মা হালিমা বলেন, ওই নবীর প্রতি আমার ভালোবাসা জাগ্রত হইয়া গেছে। তখন তো জানেন না নবী যে এটা, কিন্তু আল্লাহ জানেন না আল্লাহ জানেন। আমেনা বলেন, যখন আমি এই মুহাম্মদের চোখের দিকে, চেহারার দিকে তাকাইলাম, আমার অন্তরে তার মায়া ভালোবাসা জন্মায় গেছে। আল্লাহু আকবার।
মাহলেমা আসলে আলোচনা তো আরেকটা, কিন্তু আলোচনার একটা শুরু করলে কোথায় যায়, এই পরিমাণ আলোচনা এগুলার মধ্যে। মা হালিমা নিলেন, বলে আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে যে বরকত আমি দেখেছি, যখন মুহাম্মদকে আমি নিলাম, বছরের শেষে তার পরিবার থেকে কি পাবো তা পাবো ওইটার দিকে না তাকাইয়া আল্লাহ তাআলার জন্য নিয়ে নিলাম। মুহাম্মদকে কুলে নিতে দেরি, আমার বুকের মধ্যে দুধ আসতে দেরি হইল না। আল্লাহ কুদরতি ভাবে আমার বুকের স্তনে দুধ দিয়া দিলেন। আমার যে বাহনটাকে আমি জীর্ণ শীর্ণ হিসেবে নিয়ে এসেছিলাম, সেই বাহনটা এখন দেখি এত দ্রুত গতিতে চলা শুরু করলো। আমার প্রতিবেশীরা অনেক আগেই রওনা দিয়েছে, তাদেরকে আমি বহু দূরে ফেলিয়ে আমি আমার গন্তব্যেও পৌঁছে গেছি। আল্লাহু আকবার। এই যে ঘটনা, নবীর 40 বছরের নবুয়ত প্রাপ্তির আগের ঘটনাকে বলা হয়, বলেন, ইরহিসাদ। 40 বছর পরে নবুয়তের পরে মৃত্যুর আগ পর্যন্ত ঘটনাকে কি বলা হয়? মুজিজা। তো মিলাদুন নবী সিরাতুন নবীর পার্থক্য বলছিলাম। মিলাদুন নবী হলো নবীর জন্ম নিয়ে আলোচনা। নবী ওই তারিখে জন্মগ্রহণ করেছেন, যেদিন জন্মগ্রহণ করেছেন এই ঘটনাগুলো ঘটেছে। নবী জন্মের সময় এমন এমন হালত হয়েছে, এই নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা নাম হচ্ছে কি? মিলাদুন নবী। সিরাতুন নবী, নবীর জীবনের শুরু থেকে যেদিন জন্মগ্রহণ করেছেন সেখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই 63 বছরের জীবনকে বলা হয় সিরাতুন নবী। বলেন, মিলাদুন নবী হইল জীবনের একটা অংশ, জন্ম বৃত্তান্ত আলোচনা। আর সিরাতুন নবী জন্ম, মৃত্যু, খাবার দাবার, দিনের দাওয়াত, বায়াত গ্রহণ করা, জিয়াদ করা, সব আছে না নাই? তাইলে সিরাতুন নবীর মধ্যে কে আছে? মিলাদুন নবী আছে। মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নাই। মিলাদুন নবী আলোচনা করা যায়, পালন করা যায় না। সিরাতুন নবী আলোচনাও করা যায়, পালনও করা যায়। আমাদের কাজ মিলাদুন নবী রবিউল আউয়াল উপলক্ষে আলোচনা করা, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা, এটাকে গুরুত্ব দিয়ে এটাকে সমস্ত লক্ষ্যবস্তু বানায়া নেওয়া, এটা আসলে প্রকৃত নবীর আশিকের কাজ না। সারা বছর নবীর সিরাত নিয়ে আলোচনা করলাম না, নবীর সিরাতের কি উদ্দেশ্য সেটা জানলাম না, নবী প্রেরণের উদ্দেশ্য জানলাম না, সিরাত নিয়ে মুজাকরা করলাম না, সিরাতুন নবীর উদ্দেশ্য নবীকে অনুসরণ করা সেটা করলাম না। আমি আবার আশিক নবী দাবি করি, আমি আবার এটা নিয়ে ঝগড়াঝাটি করি। আল্লাহ যেন আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন।